দেখো পুরো গুয়াহাটি দেখা যাচ্ছে। সব গাইস পুরো মুগ্ধ হয়ে গেলাম, মুগ্ধ হয়ে একদম আলাদা রকমই হাওয়া। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ 2000 years later. এখন কাস্টমার সব কিছু রেডি। এই যে আমাদের ড্রাইভার কাকু, এই কাকুর আমাদেরকে সব জায়গায় নিয়ে যাবে। তো লেটস স্টার্ট দি ব্লগ। তো ব্লগটা এনজয় করে শোনো সবাই। আমরা যাবো ভুবনেশ্বরী মন্দির। এই যে এইদিকে পাহাড়ের উপরে ভুবনেশ্বরী মন্দিরটা। তো গাড়িটা কেউ না সবাই উঠবে এখন, তো একদম উপরে যাবো। তো আমরা সবাই দেখতে থাকো, চলো। আরে ওয়েট 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 ওয়েট, তোমাদেরকে সবার আগে বলছি গাইস, মানে আমরা তো প্রথমে কামাখ্যা গেলাম, সেখানে পুজো টুজো দিলাম, তোমরা দেখলে। এবং এখন আমরা যাচ্ছি সাইট সিন, মানে কামাখ্যায় যে সাইট সিন মন্দির থাকে সেগুলোতে যাবো। তো প্রথমে যাবো ভুবনেশ্বরী মন্দির, সেটা মানে এই পাহাড়টা একদম উপরে। চলো 3 মিনিট ট্রাভেল করে এখন চলে আসলাম ভুবনেশ্বরী মন্দির। এই যে ভুবনেশ্বরী মন্দির, रुको जरा सबर करो। এই যে ভিতরটা, এই যে ভুবনেশ্বরী মন্দির। তোমরা আসলে কিন্তু আসতে পারো। ওখানে স্টেশন থেকে গাড়ি নেবে না, আগে কামাখ্যা মন্দিরে আসবে, এখান থেকে মেলা গাড়ি পেয়ে যাবে। তো এই যে এখান থেকে তোমরা গাড়ি ভাড়া ঠিক করে নিতে পারো। 1500 থেকে 2000 টাকা নেবে সাইট সিন ঘুরতে। এই যে দেখুন, এই যে ভুবনেশ্বরী মন্দির, পাশে একটি দোকানেও আছে। এই যে ভুবনেশ্বরী মন্দিরটা দেখতে পাচ্ছ, ভিতরটা ঠিক এরকমটা। আর প্রণাম করে নিই। ভিতরে কিছু নেই। আর এদিকে প্রদীপ কিছু আছে। ভিতরে কোনো মোবাইল ফোন ক্যামেরা এলাও নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা যখন আসবে দেখতে পাবে। কিন্তু এখানে বাইরে দেওয়া আছে মন্দিরের চত্বরে কোনো ফোন বা ক্যামেরা কোনো এলাও নেই। সত্যি সত্যি এখানে একদম পুরো ভুবনেশ্বরের কথা বলছি কেন আমি, পুরো গুয়াহাটি দেখা যাচ্ছে। দেখছো গাইস, দেখো পুরো গুয়াহাটি দেখা যাচ্ছে, পুরো গুয়াহাটিতে দেখা যাচ্ছে। নদী টদী সব দেখাচ্ছে, সব গাইস পুরো মুগ্ধ হয়ে গেলাম, মুগ্ধ হয়ে জাস্ট আলাদা রকমের, আলাদা রকমের সরি। ওফ গাইস কি বলবো, আর আলাদা রকমই। বিনা পিকআপে আমরা গাড়ি নিয়ে আসছি, জাস্ট লাগলো ব্যাপারটা। আর এই যে চক্রেশ্বর মন্দির, এখানে বিষ্ণু ঠাকুরের চক্রটা পড়েছিল। তো আস্তে আস্তে উপরে উঠছি। এই যে উঁচু উঁচু। আর তোমাদের একটা কথা বলছি, সব কিছু দেখানো সম্ভব না। তোমরা আমার ব্লগটা দেখে গাড়িটার নামগুলো বলবে, সব তোমাদেরকে দেখিয়ে দিবে, ঠিক আছে। মন্দির ঠিক এরকমটা। শ্রী বিষ্ণু নমঃ। চক্রেশ্বর মন্দির, কালীপুর, গুয়াহাটি, অনেক জায়গা আছে। ব্রহ্মপুত্র নদী, এই যে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদীর ঠিক কাছে চলে আসছি আমরা। এই যে জাহাজ চলছে, ব্রহ্মপুত্রের মাঝখানে যে নদীটা আছে সেটাতে যেতে পারবো না আমরা। ও এটা তো গায়ে সোহাও লাগছে, দেখতে পাচ্ছ। মাঝখানে যেতে পারবো না, কারণ এখন নদী জল পড়ার কারণে জাহাজ যেতে পারছে না সেই জায়গাটাতে। কিন্তু ব্রহ্মপুত্র নদী ঘাটে যাবো আমরা। এটা দেখো মাটা, একদম ব্রহ্মপুত্র নদী পাশে ব্রহ্মপুত্র নদী। এই যে স্রোতটাই কিন্তু আলাদা রকম। আর এই যে মা দিদি, আর দেখতে পাচ্ছ ব্রিজ তৈরি হচ্ছে, জাহাজ যাচ্ছে, ফিলিংসটা কিন্তু আলাদা রকমেরই। জায়গা, অবশ্যই আসো, ভালো জায়গা। এই যে ক্যামেরাম্যানের হেল্পার, এগুলো দিস না। ভূতনাথ আশ্রম,
যে আমরা এরপরে ভূতনাথ বলতে বলতে আমরা চলেও কিন্তু এসেছি, দেখতে পাচ্ছ ভূতনাথ মন্দির। তো আমরা এখন ভূতনাথ মন্দিরে প্রবেশ করছি। সামনে এই যে ভূতনাথ মন্দির, ওর পিছনে আরও অনেক অনেক জিনিসপত্র অনেক জিনিস দেখার মতন আছে। তো চলো ভিতরে প্রবেশ করি। শ্মশানকালী মন্দির, এই যে শ্মশানকালী মন্দির, আর এদিকে শ্মশান, অনেক সরবরাহ আছে, অনেক কিছু আছে এখানে নাকি শুনছিলাম। অনেক অল টাইম মরা পড়তে থাকে। তো চলো নিজের চোখেই দেখা যাক, চলো দেখি কী দেখা যাক। চলো দেখি আস্তে আস্তে করে। এই যে এটা কি লাশ না, এমনি বানা রাখছে। এদিকে লাশ রাখে মনে হয়, এটা খগেন মহন্ত দিয়ে। সব মরা মানে চিতা জ্বলছে, এই নানা রকম চিতা ওদিকে কত জ্বলছে। এদিকে চিতা জ্বলছে, চারিদিকে চিতা। এদিকে নানা অনেকগুলো সরবরাহ পড়ে আছে দেখতে পাচ্ছ, আর এদিকে চিতা জ্বলছে। এই যে অনেক রকম সরবরাহ, ওদিকেও মরা জ্বলছে, মানে চিতা জ্বলছে। এদিকে সরবরাহ আছে অনেক রকম। এটা এখান থেকে খালি করলো একটা। এদিকে অনেক মন্দিরে, পাঞ্চনাথ মন্দির, সেখানে যাবো। এখন পঞ্চপাণ্ডব ঘাটে, এই ভিতরটা এরকম টাইপের, পাশে গঙ্গার ঘাট। এখান থেকে আর জল নিব, মানে গঙ্গার জল। আর এই যে চারিদিকটা এরকম। এটা হলো দ্রৌপদী, বাবা গণেশ, এটাও গণেশ। চারিদিকে গণেশ, পঞ্চপাণ্ডব যাকে বলে, এটা এখানে আছে পঞ্চপাণ্ডব। আর এই পকোড়া, আর এখানকার শীত তো একদম খুব খাড়া আছে এইখানটাতে। ও এইখানটাতে আছে। দরকার ছিল এই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, তো এই যে রাস্তা, আমি তো ঘুরেছি ওই দিক দিয়ে, ওটা অন্য রাস্তা। তো গাইস, তোমাদেরকে অসংখ্য সরি, মানে কি বলবো, মানে ইতিমধ্যে শ্মশান দেখে তো আমার মানে মানে মন একদম ঝিমাই গেছিলাম, কোনো কিছু ভালো লাগছিল না। আর দ্বিতীয় কথা, মানে এখানকার মানে ভিডিও করে নিয়ে অন্য জায়গায় যখন যাব তখন আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, এই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। দেন এখান থেকে আরও দুটো জিনিস দেখছিলাম, আর কিছু দেখিনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা অন্য কোনো ভিডিওর সাথে। তো সামনে দুর্গাপুজোর একটা ভিডিও, মানে ভালো ভালো ভিডিও আসবে, মোটলি ব্লগ আসবে, আরও নানা রকম ব্লগ আসবে। চলো।